নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তাছাড়া একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই দুটো দস্যি মা আমার উঠে গেছে। মনিকে কখন থেকে বলছি যে ব্রাশ হয়ে গেছে, এবার রেডি হয়ে নে, খেয়ে দিয়ে তারপরে স্কুল আছে তোর। এই রুমটা ছেড়ে আমি ওই রুমে যেতে বলছি। এই রুমে চাদরটা আমাকে চেঞ্জ করতে হবে, পর্দাগুলো সব পাল্টাতে হবে। মানে আমার এক দফায় পর্দা আছে, দু দফা পর্দা নেই। তো এই পর্দাগুলোকে আমি আজকে কাচায় ফেলবো। এটা লাগিয়েছিলাম পুরো এই আটাটা, মানে এটার উপরে আর কি এইটা লাগানো আছে। এই আটাটা পুরো খুলে চলে এসছে। পিন্টুকে বলে দেখতে হবে যে এটার কোনো ব্যবস্থা করা যায় কি না। আর আমার মনি এখানটা কোণটা দেখুন কেটে নিয়েছে। ওর কোনো একটা প্রজেক্টে লাগবে, তার জন্য এই কোণটাকে কেটে নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন এরকম কোণটা কাটা। আমার মেয়ে এত দোষী, কী বলবো জানি না। এখানটা ব্যবস্থা করতে হবে, নাহলে মশা ঢুকবে। মনিকে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পিন্টু দিতে গেছে, ও একবারে বাজার করে তারপরে বাড়ি আসবে। এখানে অন্য আরেকটা রুম আছে, যে ঘরটাতে ওই টিভি আছে আর কি, ওই রুমটাতে ও পড়তে বসে গেছে। পরে এই রুমে চাদরটা চেঞ্জ করলাম, চাদরটা চেঞ্জ করে এখন পর্দাগুলোকে কাচাই দেবো। আজকে সকালবেলায় দুই মেয়েকে বাটার পাউরুটি আর একটা করে লাড্ডু দিয়েছি। মেঘা তো কিছুতেই খেতে চায় না, আপনারা দেখছিলেন কীরকম ও নাক ছিটকাচ্ছিল, না 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 করছিল। তারপর অনেক বলা কওয়াতে তারপরে খেয়েছে। ওদের দুই বোনের কথা হচ্ছে প্রতিদিন সকালবেলা ওদিকে গরম গরম লুচি ভেজে দিতে হবে, তা নাহলে চাউমিন করে দিতে হবে, তা নাহলে পাস্তা করে দিতে হবে, তা নাহলে ম্যাগি করে দিতে হবে, তা নাহলে ভাত ভাজা করে দিতে হবে। এগুলো হচ্ছে ওদের প্রতিদিন সকালবেলায় টিফিনে করে দিতে হবে। তো প্রতিদিন সকালবেলায় এইগুলো টিফিনে খেলে কি শরীরের পক্ষে ভালো? তো মাঝে মধ্যে তো বাটার পাউরুটি বা লাড্ডু এটাও তো খেতে পারা যায়। না, খাবে না। একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন ফ্ল্যাটে থাকার কত সুখ। জলটা দেখছেন কত আয়রন কলের জলে। বাবরে কালো একদম জল। দেখ এই জল কখন পরিষ্কার হবে জানি না। আধা ঘন্টার ওপরে বসে আছি যাতে একটুখানি সাদা জল বেরোয়। বুঝতে পারছেন ফ্ল্যাটে থাকার সুখ এটা। এখন আমাদের যিনি বিল্ডিংয়ের হেড আর কি, ওনাকে কল করতে হবে যে এই জল তো কন্টিনিউ এরকম কালো পড়েই যাচ্ছে। কলেরও আওয়াজ আরম্ভ হয়ে গেছে। ওরে বাবা, কালো জল একদম। সাদা পাথর কালো হয়ে যাবে একবারে। বালতিগুলো তো আয়রনে এই করে করে, মানে প্রতিদিন যদি মাজা হয় তাহলেও এরকম কালো হয়ে যাচ্ছে বালতিগুলো। বালতি খানিক জল ফেলার পরে তারপরে ফাইনালি একটুখানি সাদা জল বেরোচ্ছে। যেগুলো ভারী কাপড় জামা আছে না, সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিই। যেমন বিছানার চাদর, তারপরে পর্দা, এগুলো আমি বিছানার চাদর ফাদর এগুলো সব আমি ইয়েতে দিই, ওয়াশিং মেশিনে কাচি। আর যেগুলো রেগুলার পরা হয় সেগুলো এই অল্প সার্ফে ডুবিয়ে জাস্ট একটুখানি কেচে দিলে এগুলো পরিষ্কার হয়ে যায়। আসলে এগুলো নোংরা হওয়ার থেকে বড় কথা, এগুলো মানে ঘেমো গন্ধ ছাড়ে আর কি। তো ওই জন্য ওগুলোকে আর ওয়াশিং মেশিনে দিই না। আর এখানে এই যে সব যে যেখানে পেরেছে জিন্সের প্যান্ট ট্যান্ট সব খুলে রেখে দিয়ে গেছে। আর এগুলো তো গুছিয়ে রাখার দায়িত্ব আমার, তো সেই জন্য এগুলোকে এখন এই যে দরজার পিছনে না আমার ওই হুকের মতো আছে, তো আমি এখানটায় ঝুলিয়ে রাখি কাপড় জামাগুলো। বিশেষ করে প্যান্ট, জিন্সের প্যান্ট ট্যান্ট এগুলো দেখতে পাচ্ছেন। আমার মনি কীরকম ল্যাপটপের ওপরে সমস্ত বই টই সব এখানে চাপিয়ে দিয়ে চলে গেছে। আমি বারবার বলেছি যে ল্যাপটপের ওপরে ভারী কোনো জিনিস রাখিস না। ওকে কি বলবো। মনি টেবিলটা যা করে গুছালাম, দুই বোনের দুটো টেবিল, দুদিকে একটা কাঁচের টেবিল একটা কাঠের টেবিল, তো ওটা গুছানো হয়ে গেছে। এখন মেঘা দেখো বইগুলো খাতার জায়গায় রেখে দিয়েছে, খাতাগুলো বইয়ের জায়গায় রেখে দিয়েছে, এরকম গোলমাল করেছে। আর তাড়াহুড়োর সময় আমাকে বলবে, মা আমি বই পাচ্ছি না, মা আমি খাতা পাচ্ছি না। তো এই জন্য খাতাগুলো একটা দিকে রাখা হয় আর বইগুলো আর একটা দিকে রাখা হয়। সরি আপনারা একটুখানি কুকুরের আওয়াজ পাচ্ছেন, আমি রাতেরবেলায় ভিডিওটা এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, এই জন্য এই আওয়াজটা পাচ্ছেন, আমাকে প্লিজ ক্ষমা করবেন।
মনিকে তো ওর পাপা স্কুলে দিয়ে আসে, নিয়ে আসি আমি, আর মেঘাকে আমাকে দিয়ে আসতে হয় আর আমাকে নিয়ে আসতে হয়। তো এখন মেঘাকে নিয়ে বেরিয়ে পড়েছি, স্কুলে ওকে এখন দিয়ে আসছি। আর আজকের ওয়েদারটা দেখুন কীরকম মেঘলা মেঘলা, বৃষ্টিও হয়েছে, নিম্নচাপ উঠেছে মনে হচ্ছে। দুপুরে রান্না এখনও হয়নি, বাড়িতে গিয়ে টিফিন খেয়ে তারপরে দুপুরে রান্না করব। মেঘা বলল, মা আমি এই বাটার পাউরুটি খেয়েছি, আমি এসে আবার খাবো, কারণ 2-2:30টার সময় পরীক্ষা শেষ হয়ে যাবে। তখন এসে আমি বাড়িতে একবারে দুপুরের খাবার খাবো। এখন আমি কিছু খাবো না, আমার পেটটা ভরা আছে। আজকে বানাচ্ছি খিচুড়ি। তো এখানেতে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল, মুগ ডালটা ভেজে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে চালটা দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বাবা কুকুরগুলো কি চিল্লায়। আর এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজি বলতে আমার ফ্রিজে ছিল গাজর আর কি ছিল, একটুখানি পটল আর আলু ছিল, তো সেটাই ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটুখানি গোটা জিরে আর গোটা মৌরি ফোড়ন দিয়েছি। আর হ্যাঁ, গরম মশলা গুঁড়োও দিয়েছিলাম। গোটা গরম মশলাও আছে, কিন্তু আমি গুঁড়োটাই এখানে দিয়েছি। আর গোটা গরম মশলা না, ওই এলাচ লবঙ্গ দারচিনি এগুলো আমার মেয়েদের মুখে পড়লে না ওরা খ্যাচ খ্যাচ করে ভীষণ। তো যিনি গুঁড়ো এখানে যে তেলটার মধ্যে গুঁড়ো গরম মশলা ছিল সেই দিয়ে দিয়েছি। আর এখন একটুখানি না এখানে হিংও দেবো, যেহেতু নিরামিষ খিচুড়ি, অল্প 1 চিমটে হিং দিলাম। দিয়ে এবার ভালো করে সবজিগুলো ভেজে নেব। একটা টমেটো দেবো, এখানে একটুখানি আদা ছুলে দিয়ে দিলাম। আর আদাটা একটু ভালো করে ভাজা ভাজা হোক, কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য একটুখানি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো জলে গুলে রেখে দিয়েছি। মশলাটা ভালো করে কষাবো। এবার এই মশলাটা ওইটার খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। এটা আবার জল আছে কিনা, ও আবার এটা জল মরে এসছে, জল দিতে হবে, নিচে আবার বসে যাবে। এটা হয়েও এসছে। মশলাটা কষিয়ে দিয়ে দিই। মনির পরীক্ষা হয়ে গেছে, মনিকে নিতে চলে এসেছি। এসে একটুখানি ঠাকুর নমস্কার করে নিলাম। মনিদের ঠিক স্কুলের অপোজিটেই না এই মন্দিরটা আছে। রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এবারে একটুখানি চা খেয়ে নিচ্ছি, কারণ বৃষ্টির ওয়েদার আর কি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্য একটুখানি লিকার চা খাচ্ছি। ছুরি দিয়ে তুই কি করবি? কী কাজ আছে? নিষ্পত্তি কাটবে তুমি তো, চপার তো রেখে তারপর তো কাটতে হবে তোকে। এইভাবে কেউ কাটে? তুই আমাকে আমি কেটে দিচ্ছি রে, দে আমি কেটে দিচ্ছি ওইভাবে। বদমাইশটা। আর এই ফলগুলো খাসনি কেন বিজু? না আর কি কি এনেছে বাবাগুলো? আমার জন্য অনেক এনেছে। আর একটা নাশপাতি এনেছে। ও একটা না, 3টে। কলাও। শুধু নাশপাতি খেতে ভালোবাসে। কি হয়েছিল জানেন? এই ব্লাউজটা আমাকে দিচ্ছে, এটা আমার ব্লাউজটা বানাতে দিয়েছিলাম, এটা আমার, কিন্তু আমি শাড়িটা ফলস পিকো করতে দিয়েছিলাম, তো শাড়িটা অন্য একজনের শাড়ি আমাকে দিয়েছিল, সেম কালার একদম, দেখতে দেখতে সেম, কিন্তু অন্য জনের শাড়ি সেটা, মানে এই ডিজাইনটা এরকম না, অন্য ডিজাইন ছিল, কিন্তু কালারটা এই সেম কালার ছিল। এটাকে কী কালার বলছিল রে বাবান? ওয়াইন কালার। হ্যাঁ, ওয়াইন কালারই শাড়ি, কিন্তু অন্য জনের। তাই আমি যে আমার শাড়িটা আমার নয়, কিন্তু ব্লাউজটা পিসটা এটা আমার, কারণ আমি ব্লাউজের পিসটা আমার কেন আমি বলছিলাম, আমি ব্লাউজের পিসটা এরকম বানিয়েছি বলে মনির পছন্দ হয় না, বলছে এগুলো আগেকার দিনের সব মানুষরা এরকম বানাতো। আমার এই যে হাতাগুলো, এইগুলো সেম, এটা আমার কাপড়ের। আমার ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো সেই ভিডিওটা খুলে দেখলাম যে না এটা আমারই শাড়ির ব্লাউজ, কিন্তু শাড়িটা আমার নয়। আমি দেখালাম, আমি বৌদি দেখো আমি ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওতে আমি শাড়িটা দেখিয়েছি, দেখো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে আমার শাড়িটা ঠিক কীরকম। তো তারপর দেখালাম বৌদিকে, দেখি এমনি দেখো আমার শাড়িটা এরকম।
তারপরে সেই বৌদি বলে আমাকে 2 ঘন্টা টাইম দাও। বৌদি এখান থেকে ওখান থেকে খুঁজে তারপরে ওনার মায়ের বাড়িতে ছিল, আসলে ওনার মা আর কি ফলস পিকো করেন, তো সেই ওনার মায়ের বাড়ি থেকে তারপরে এই শাড়িটা আমাকে এনে দিল। তারপরে আমার মানে আমি মানে কেঁদে ফেলেছি, আমি চিমা আমার শাড়িটা চলে গেল কোথায়। বৌদি বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিকই দেবো, তুমি চিন্তা করো না। এই যে আমি এরকম বানিয়েছি, কাগজটা এখন তোলা হয় না, বাবা কাগজটা তুলে দেয়, কাগজটা তুলে দিতে হবে। হ্যাঁ, মনির এরকমটা পছন্দ হয় না, বলছে যে কি পছন্দ হয় না, ওর পছন্দ হয় না। এই যে এইগুলো দিয়েছি যে সেই জন্য বললো এগুলো ওল্ড মডেলের হয়ে গেছে, এই জিনিসগুলো যে তুমি দিয়েছো, হ্যাঁ এগুলো এখনকার দিনে আর কেউ এরকম দেয়া শাড়ি পরে, মানে এরকম ব্লাউজ কেউ দেয়া বানায় না। আমার ভালো লেগেছিলো, আমাকে ক্যাটালগ দেখিয়েছিলো, আমার পছন্দ হয়েছিলো, আমি দিয়ে দিয়েছি। খাবার নিয়ে এখানে বসে গেছি, হয়ে গেছে আমার খিচুড়ি, বেগুন ভাজা আর খেজুর টমেটো দিয়ে চাটনি। এই চাটনিতে আমসত্ব নেই, আর হচ্ছে কী বলে পাঁপড় ভাজা। তো এই দিয়ে খেয়ে নিচ্ছি। এখন আবার মেঘাকে নিতে যেতে আছে স্কুল থেকে। তোর মুখে একটা পিম্পল হয়েছে, প্রকাশ করে পিম্পলটা দেখি দাও, কাছে নিয়ে এসে এই জায়গাটাতে। তুমি টিনেজ গার্ল, টিনেজ গার্ল। তাও আমার মুখে অন্যদের তুলনায় অনেক কম পিম্পল, মুখটা একটু পরিষ্কার পরিষ্কার। একটু দেখে নে। মেঘাকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি, আর দেখুন কীরকম মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছে পুরো একদম, এখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রাস্তায় এত জল জমে গেছে, ওরে বাপরে, আমি যে কিভাবে এসছি, সব পাশ দিয়ে গাড়িগুলো যাচ্ছে আর পুরো জলগুলো ছিটে এসে একদম আমার প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। এখন মেঘাকে বাড়িতে নিয়ে এসে গরম গরম এই দুধ ফুটিয়ে দিয়েছি আর চকোস দিচ্ছি। আমি সেই গরম দুধটা চকোস দিয়ে, তাহলে শরীরটাও ভালো লাগবে, একটুখানি ফ্রেশ লাগবে। সত্যি কথা বলতে না, আমাদের কলকাতাতে না ব্যাঙেতে শুশু করলেই না একদম ডুবে যায়, এটা হচ্ছে সত্যি কথা। কারণ এই ড্রেনগুলো এত নোংরা হয়ে থাকে, প্লাস্টিক হয়ে পড়ে একদম পুরো বন্ধ হয়ে যায়, এর ফলে এই জল জমে যায়। তো ওই রুমেতে মেঘাকে দিয়ে দিয়েছি, আর এই রুমেতেই যে আমার মনিরানি ছিল বসে বসে সিরিয়াল দেখছে, তো ওকেও আমি দিয়ে দিলাম খেতে। আলমন্ডের প্যাকেট একটা, আর কাজুর প্যাকেট একটা দেন। এগুলো কত করে আছে? আর এই আলমন্ডটা কত আছে? 500? কত এটা? হ্যাঁ, বাড়িতে সন্ধ্যা দিয়ে তারপরে একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে মানে ওই যে পিন্টুর দোকান আপনারা জানেন, তো এখান থেকে একটু কাজু আর আলমন্ডের প্যাকেট নিলাম, এরপরে সোজা বাড়ির দিকে। তো চলুন, ব্লগটা আর বেশি বড় করবো না, ব্লগটা এখানেই এন্ড করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন। তো আজকের মতো গুড নাইট।